কবে কে লিখেছি ঠিক মনে নেই, তবে সেটা বহুদিন আগে, বছর চারেক আগে বা বছর তিনেক আগে, এরকম একটা সময়। হঠাৎ আজ পেয়ে গেলাম। রাষ্ট্র বলল ডানে যাও, রাষ্ট্র বলল ডানে যাও, ডানে গেলাম। রাষ্ট্র বলল বিসমিল্লাহ রহমান রাহিম বলো, বলেও ফেললাম। রাষ্ট্র বলল প্রত্যেকটা লিখিত সাহিত্যের মাঝখানে দু একটা শব্দ উড়িয়ে দাও, উড়িয়ে দিলাম, উড়িয়ে দিলাম। রাষ্ট্র বলল এবার বলো, চিৎকার করে বলো। আমরা চিল্লাই কইতেছি, সখিনা ভাঙলো মধ্য দুপুরে উদ্দাম সাঁতার, ভিলেন তুমি নায়িকা, হারিয়ে গেছো তোমার রাষ্ট্রদ্রোহী বক্তব্যের মেয়ে চুল খোলা খালেদা আক্তার, কল্পনা অ্যাসিডে পড়ে যাওয়া করতলা সুড়ঙ্গ। এমন রাত্রি আমাদের যাওয়া শুধু নাসিম বানুর চোখে পড়েনি পদক। রাষ্ট্র বলা বন্ধ করো স্লোগান, স্লোগানও সুর থাকে, তাকে শিল্পগুণ চামড়ার কারবারি সব সুর করে পড়ো। আর কি পড়া যায়? এইভাবে ব্যাকুল ব্যাককলেরা আবারও পড়ছে পকেটে উৎপাত, কাব্যগ্রন্থে চালের আড়ত। রাষ্ট্র বলেও বলল, রাষ্ট্র বলল বন্ধ করো তোমাদের বিপ্লবী স্লোগান, এবারে বলবে চালের আড়তকে নগ্নতা বলে ভ্রম করি। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, কনক প্রদীপ জ্বালো। ওসব সত্যের দেয়াল কেমনে ভেঙে চুরে গুঁড়িয়ে দিয়ে সেটা আমার চেয়ে কেউ ভালো জানে না। এবার আমার সাথে সাথে বলো আজীবন যেন মিছা কথা বলি, আমরা হলিম গিয়ে বেকুব পাবলিক। আমরাও কইলাম শান্ত প্রশান্ত চিত্তে, বলল বামে যাও। রাষ্ট্র শান্ত প্রশান্ত শান্ত চিত্তে বলল বামে যাও, বামে গেলাম। রাষ্ট্র বলল ধর্ম নিরপেক্ষ হও, উৎসব সবার। আমরা নিরপেক্ষ উৎসব করলাম। রাষ্ট্র কিন্তু তার পাঁচটা চোখ দিয়ে নিগ্রহের সন্ধ্যা দেখছে। নিগ্রহ হচ্ছে যেখানে কোনো গ্রহ নাই, ছদ্ম পোশাক নাই, বাই বাই গলি ধরে বাই বাক সড়ক মোড়, বুড়বাক মোড়। চারুবাবু, চারু বাবুর মোড়ের নাম বাইবাক মোড়, বুড়বাক মোড়। ওখানে চায়ের দোকানে সাইদুলের মহিষের টাটকা দুধের চা খেতে খেতে, পিন্টু পোহানের কয়েকটা লেখা পড়তে পড়তে আবার ফোন। বসাক একা 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 বসে নভেম্বরের স্টলে চাণক্যর কৌটিল্য বিক্রি করছি, চাণক্যর কৌটিল্য বিক্রি করছি, বিক্রি করছি নিজের স্বাধীনতা, নিজের প্যালিন্ড্রম, নিজের সুবিধা মতো বইমেলা। ইয়ার অফ র্যাট, এক 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 নয় নয় দুই। ভাগ্যিস আমার কোনো সংখ্যা নাই। সাজায় নিয়ে কয় রাষ্ট্র নামক ইপোক তোমার সামনে মহারাজা সুসান জিফ্রো এবং মহারানী সুসান সন্টা। এসব তো আর কম যায় না। পরবর্তী নির্দেশের অপেক্ষায় আছে আরব রজনীর বেবলিক পাবলিকরা। রাষ্ট্র বলল সেজদা দাও, সেজদা দিলাম। রাষ্ট্র বলল সোজা হও, সোজা হলাম। রাষ্ট্র বলল আরামে দাঁড়াও, রামেও দাঁড়ালাম। রাষ্ট্র বলল নাস্তিক হও, নাস্তিক হলাম। রাষ্ট্র বলল প্রতিষ্ঠান বিরোধীরা স্লোগান দাও, প্রতিষ্ঠান বিরোধীরা স্লোগানে স্লোগানে ভরিয়ে দিলাম বাংলা একাডেমি ভাই ৬৮,০০০ গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। এপার ওপার মিলে এখন কয়টা বাংলা? শুনতে পেয়ে রাষ্ট্র কয় হেসে ছোট কাগজ বানাও। ছোট ছোট কাগজে ভরে গেল ৪৪,০০,০০০ গ্রামীণ ব্যাংক। আমাদের নাম্বারগুলো একসাথেই বললাম, ১৭২ কোটি ১৭,১৬,৭৮৪। সেখানে ২১ আছে, ৭১ও আছে, আছে পদ্মস্মৃতিতে মুতে দেওয়া ততোধিক বালকের গোলগাল পাছা। রাষ্ট্র বলল হায় রে হাদা গঙ্গা, পোত পাকারা তোদেরকে কাগজ বলেছি, ছোট হলেও কাগজ। পড়িস নাই শিল্প সাহিত্যের সুধীরেখা, জানিস না মণ্ডল কি কইছে, যে রাষ্ট্রে শিল্প নাই সে রাষ্ট্রে শিল্প নাই। তোদেরকে ছোট ছোট শিল্প বানায় চলতে কইছি, তোরাও চলবি, আমরাও চলবো। এখন শিল্প সাহিত্য করে দিচ্ছে দিচ্ছে টাকা যে খরচ যে করলি সেটা না হয় আবার পাওয়া যাবে, কিন্তু তোদের কিডনি মিডনি, এমনকি তোদের ইঞ্জিনটাও তো এখন আর কাম করে না। কোডিন ফসফেটের কি কোন দেখ, এখন বাবার লোভ দেখায় কইছি জং ধরা স্টিলও সিল ফাটাই দিবে। যজ্ঞা এখন কত দেখি চা কার ধাক্কায় পড়েছে, চাকার ধাক্কায় পড়েছে। আমরা মিছা কথা কইলাম। রাষ্ট্র খুশি হয়ে কইল ধর্মের বিরুদ্ধে যাও। আমরা মহা খুশিতে ধর্মের বিষোদ্গার ভরিয়ে দিলাম, বিষোদ্গারে আমরা মহা খুশিতে ধর্মের বিষোদ্গারে ভরিয়ে দিলাম প্রত্যেকটা দেয়াল, দেয়ালে দেয়ালে লিখতে লিখতে মানবতীর্ণ শিল্পকর্ম রচনা করে ফেললাম। সামন্তরিকের মতো বিখ্যাত একটা দর পয়দাও করে ফেললাম। রাষ্ট্র তো মহা খুশিতে বলেই ফেললো জেলায় জেলায় বইমেলা করো, শুধু বইমেলা না,
পিঠা মিঠা যা আছে তাই নিয়ে মেলা করো। আমরা মেলা করলাম, মেলা করতে গিয়েই দেখা হয়ে গেল প্রত্যেকটা দালালের সাথে। সেই সব চেনা মুখ, মুখে মুখে আতশি কাচের দেয়াল, ক্যালসিয়ামের ট্যাবলেট খাওয়া পাকিস্তান। ওই বইমেলাতেই দেখা পেলেম আপসহীন যোদ্ধা লাহান দালালদের সামনে পাহাড় হইয়া খাড়ায় আছে জ্যাকি ইসলাম, জ্যাকি হাসান, জ্যাক শিল, জ্যাক র্যাক, জ্যাক রাইজাক, জ্যাক বসাক, জ্যাক রায়, জ্যাক বাস্তব, জ্যাক শ্রীবাস্তব, জ্যাক সেন, জ্যাক মহন্ত, জ্যাক দাস, জ্যাক মজুমদার, জ্যাক জুয়ারদার, জ্যাক তরফদার, জ্যাক তালুকদার, জ্যাক বিশ্বাস, জ্যাক কুমার, জ্যাক ঠাকুর। রাষ্ট্র বললে একাত্তরে হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। গর্জে উঠল হাতিয়ার, ছুলে বলল প্রত্যেকটা রাজাকার আল বদর আল শামস মুসলিম লীগার। ভারত থেকে 3 মাইল দূরে যেতেই রাষ্ট্র চিৎকার করে বলল, আরেক পা ফেললেই কিন্তু বিরল মহাদেশ। বিরল মহাদেশে গেলেই হাজার বছরের ইতিহাস ভুলে যাবে। সামনে খাল, পিছনে শিয়াল, খুব খেয়াল, খুব খেয়াল। পিছনে পেছনে কে যেন ফিস ফিস করে বলল, রাষ্ট্র যেন শুনতেও না পায়। রাষ্ট্র আর কি বলবে? রাষ্ট্রের বড় বাপের যা কইবে তাই তো কইবে রাষ্ট্র। নতুন শাড়ি পরা মাইয়াগোর শাড়ি সামলানোর ছবিটা দুনিয়ার সেরা ছবিগুলোর ছবি। রাষ্ট্র হঠাৎ কইয়া একদিন কইলেও, ওরে ও ভক্ত, তুই কি ভাবছিস আমি তোর কোনো খবর জানি না? প্রত্যেকটা খবর রাখি। তোদের চলাফেরায় আমার মন কিছুতেই ভরছে না। আমরা এই কথা শোনা মাত্র নাচতে নাচতে বললাম, এর চেয়ে আওয়ামী লীগ ভালো। তোদের মতন কোথাও কোনো শাখা নাই। রাষ্ট্রের তো চোখ কপালে, তো কপাল চোখ। আমরা কই, হে মহামান্য রাষ্ট্র, আপনি খুশি হয়েছেন কি হন নাই তা তো আমরা জানি। তুমি যে আমাদের দেখাশোনা করছো, আর এখন যে চোটপাট করছো বলছো খামোশা, আমরা তো এতেই খুশি। আমাদের তো তোমার মতোই কোথাও শাখা নাই, নাগরিকত্ব নাই। বিষয়টাকে খাটো করে দেখিবেন না, ছোট হোক আর বড় হোক, কোনো বিষয়কেই খাটো করে দেখবেন না। ভালো থাকেন, ভালো থাকার চেষ্টা। রাষ্ট্রের বিরুদ্ধে যাবেন না, পিঠে শূন্য ঝুলিয়ে দেবে রে সালমান শাহ ওরফে শুভ্র শীল বাসুবাসা। এবারে মাতৃ বিষয়ক মা এবং স্ত্রী এই তিনটে আলাদা শব্দ নিয়ে মাতৃ। এখানে মাত্র দুটো মাতৃ, মাঝের শব্দটা ঘোরায় খাইছে। সোয়া আট, ওদের আড্ডা জমে গেছে। আমজাদ খান সত্যজিৎকে বলেছিল, ক্যামেসে রেখে আল্লাহান রাত তন্দ্রার দুর্ভিক্ষের সময় পালিয়ে গিয়েছিল। শোনা মাত্র অমিত টনটাইট হয়ে গেল। এতক্ষণ দেবদাসের মতন চুনিলালের পেছন পেছন ঘুরছিল। চন্দ্রমুখীর ঠিকানা হারিয়ে ফেলেছে। এত মাল খেলে টাকার হিসাব থাকে না। চুনিলাল মধুর ক্যান্টিনের কথা বলল, মধুদার বাপ বাইচে আছে এখনো, ওর কাছে গিয়া ঠিকানাটা ল। যদি অমিত, জয় এবং রেখা সম্মত হয় তবে বুড়ো বয়সে দেবদাস নিয়ে একটা লেখা যেতে পারে। ওদের তিনজনকেই অভিনয় করতে হবে, ভয় ঢাকা যাবে না। বাণিজ্যিক সিনেমার মেকআপ যেমন হয় সেটা হলেও চলবে। আমাদের আমাদের না রুচির দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। আগে তো দুর্ভিক্ষ, তারপর ডায়রিয়া। ৩৮ বছরের একটা মাইয়ার এত সুন্দর ফর্সা টান টান বুক দেখে রাষ্ট্রের আগুন বহুগুণ পেয়ে গেল। হেলেনকে চুরি করলো। সীতার নাম জানো কি? সাপের মতন পেঁচিয়ে ধরা রাষ্ট্রের কসম, রাষ্ট্রের বিরুদ্ধে একটা কথাও কমু না। ছেলে সরিয়ে কাপড় পরতে পরতে রাষ্ট্র বলে, কি আবেগের বশে হয়ে গেছে, আর কখনো এগুলো পরবো না। বলয়ের জ্যা সামনে রেখো বৌদি, ও এখন কইছে প্রিয়দা ন্যাকড়া দাও না। প্রিয় সুধীর ভাইয়ের রাধা মুছবে ভেনা, ও বলয় ন্যাকড়া দে না। এখন বাবা মাতৃকা তুমি কোথায় থুরি মাতৃ? আপনারা হিংস্রতম হিন্দু হলে আমরা কি ভদ্র শয়তান? ঘুমায় নগর, ঘুমায় হাজার বছরের দিবা স্বপ্ন। বিছানার মায়ের লাহান জেগে বসা অধিগ্রহণ। কম্বলে কসম খাইতাছি, কম্বলে কেমনে দাগ লাগছে তা তো মুই কইবার পারুম না। সন্ন্যাসী শব্দের কসম, মুই এক যুগ আগেই খাসি হয়ে গেছি, এখন আর মুখ খাবার পারিবে না। মুই এখন বুড়ো পাঠা। ওরে দুষ্টের দমন রানী, কুত্তার রাজা, সামনে খাড়ায় আছে আমার বউয়ের লাহান, কানা হইয়া গেছোস। বেকুব বান্দরে কয়, তুই আমার বংশধর, খালি তুই কথা কইবার পারিস না। জয় বাংলা হইয়া গেল না? জয় বাংলা, গুহা সামলা। রামের টাকায় শ্যামকে বিক্রি করে রাধাকে কিনে আনতে বেগ পেতে হয় নাই। মনে রাখবেন, বাবা হওয়ার জন্য মা লাগে না, মা হবার জন্য বাবা লাগে না, পুরুষও লাগে না, লাগে ফুরুত, লাগে 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 লাগে। মোকামে ছিলাম না। আমি গেছি আমি বেচি তেল 178 টাকায়, পোলায় বেচছি 125 টাকায়। পোলারে কি জেলে দিমু? 60 টাকা বেশি পাইছি। কাল থাইকা মসজিদেই বেশি থাকুম। 5 নম্বর চোখটা তো দোকানেই আছে।
একদিন এক একটা মসজিদে মুসলমান হইবার মজাই আলাদা। কদমে কদমে সোয়াব, কদমে কদমে বাণিজ্য, কি কস, মেরাভি মোকাম হ্যাস। মোর দোকানে যাবো, মোর বেটা থাকিলে মোর কথা কইলেই 112 টাকা 1 কেজি চিনি পাবো। খদ্দের বাড়াচ্ছে, ছেলেদের হাতে সব ছেড়ে দিচ্ছি। এবার করে এবার হজ করে আসবোই আসবো ইনশাল্লাহ। ওদিকে থিঙ্ক ট্যাঙ্ক সামনে বোমা ফাটাচ্ছে, মনে হচ্ছে ওদের কোথাও কোনো শাখা নাই। ওদেরই শাখা প্রশাখা সহ গণশত্রু বেশি, শত্রু ভয়ঙ্কর, শ্রেণী শত্রুর চেয়েও ভয়ঙ্কর দুটো সুপারুস্তম। ওরা আমাদের ভেতর কেমনে কেমনে লুকায় আছে। আলিমুদ্দিন রোডে যেমন লুকায় আছে, আলিমুদ্দিন রোডে কমিউনিজম শেষ, ঘন্টাখানেক পরেই রমাদি আসবে, সেরকম কথা হয়ে আছে। কুয়াশা ঝরা রাত, গোয়াল ঘর পাহারা দিতেছি, হাতে পিস্তল, পাশের বাড়ি বউ রমাদি। কেন যে দিদি কই তা কইবার না পারলেও এই কইতেও সরম লাগবো না। আজ বৌদি কমো কমো বৌদি, আমার হট বৌদি। সে কোন কালের কথা, ফখরুল স্যারের ক্লাস বলে কথা। কথা হলো স্যারের যেটা কথা হলো স্যারের সেটা ক্যাডার সার্ভিসের চাকর হইবার পয়লা সময়, দেশেরও তাই। আপনারা কি কখনো ভাইবা দেখছেন আমাকে একখান দেশ আছিল? আপনারা ভাবুন। আমি আমার অতীত থেকে বাহির হইয়া আড়তে যাই, পোলের সাইরা দেই, শেষ কথা কইয়া দেই, গল্পটা শেষ হয় ফজরের সময়। তারপর গাও, গোসল কইরা মসজিদে যাও, পরের পরের ঘর হয়ে নিজের ঘর, নিজের ঘরের বৌদি হাতে হারিকেন ধরাই দিছে গা। থরে থরে সাজানো অশ্লীল আকাশের স্টেথিস্কোপটাকে কাজে লাগালাম। এভাবে একের পর এক লুচ্চামির পর ওই যে একখান দোকান পাইলাম, মহাজনের বউরে পিড়িতে মজাইয়া মহাজনের পাগল বানাইয়া দোকানটা নিজের কইরা নিলাম। যদি পাগলা কুত্তা বানাইতে পারি তবে আরেকটা বানানো যাবে না? মহাজনের বউয়েরও হইল কঠিন ব্যাম, একের পর এক শাদি, সোয়ালের পর সোয়াল। বোকা এত বোকা না, বড় বিবির মরদ পোলা দেখাই বুঝা গেছি। বিবিও বুঝা গেছে আমার আবার এক হোটেলে খাইতে ভালো লাগে না। এমন বিবি থাকলে ব্যবসাতেও সুখ। ঘরের কথা পরকে জানালে লুঙ্গি পরা ছেড়ে দেবে। এই তো পোলায় দেখি বাণিজ্যিক কথা শিখা ফেলাইছে। যাও বাজান, ভাত খাবার যাও। আলে আলে কইয়া দিছি, মায়া মানুষের নেশা ভালো, পেট না বান্ধিলেই হইল। নিজে নিজেই ধরাই দিছি নেশা। আমারও ছিল ভাতার গেছে কাতার, তার বদলে আমি ভাতার। আর কাল কইছি আমার পোলারে পটাইল, ভালো সার্ভিস দিব। একটা নেশা ধরায় দেওয়ার কথা কাম, ব্যাস। পরে তো ভাদর মাসের কুত্তা হইয়া যাইব, তখনই দিব বিয়া। কচি ডাবের পানির স্বাদ পাইলে আর কিছু লাগবো না, দৌড়ায় দৌড়ায় মাল বেচবো। আসলে আমি তো জাউরা, শয়তান কোন দিকে যাচ্ছে সেটা তো জানাই আছে। শয়তান পর্যন্ত আমার কাছে হার মাইনা আমারে কইছে, খান সাহেব হাঁটুয়া সরাইয়ে। তখন আমি ছিলাম রাজাকার, আমাকে তখন ড্রেস আসছিল, দাড়ি টুপির বালাই ছিল না। আমরা তখন পুলিশের মতো। কেমন করে কথাগুলো কইয়া ফেললো, কেউ কিছু কইতে পারে না, কারণ একটাই, হাঙর নদীতে ঢুকে গেছে, এখন গ্রেনেড ছাড়া উপায় নাই। আমাকে ছিল রাইফেল রুটি আওড়াত আর, এবং ও কথা ছিল রুটি ভাগের লড়াই ও ভারতের আধিপত্যবাদ। ও তত্ত্ব আমাকে সাপোর্ট করে আমরা আবার ফিরে আসি এই বাংলায়, ইসলামের বাণী শোনাতে। পচে গেলেই মানুষ মরে যায়, মরে যাওয়া কারণে অকারণে পাল্টায়। বিবাহিত জীবনে 37 বছর আইসা বুঝে ফেলাইছি বউ হইতাছে জীবনের একমাত্র ইনভেস্টমেন্ট, যেটা 37 বছরে 3 গুণ হয়ে গেছে। পোলা এখন বেজায় ক্লান্ত, কাতারওয়ালির কাম, কতিপয় গিগাবাইট পাঠায়, পরের কামটা মারতে কই। খলিফা মিয়া তুমকা লাল সালাম, আমাকে চোখে নাই ঘুম, মাঝে মাঝে ঘুম আসে, নির্ঘুম ঘুম। একটি প্রতিবাদী কবিতার অন্তর্গত হতে পারে। কত আর করবে গুম, কত আর করবে খুন, কত আর ঢুকাবে জেলে, আমরা তোমার সবই জানি, ছেঁড়া তোমার চটির জোরে। যত সব সৃষ্টি কদাচার চুলকানি, বেওয়ার মরদ পোলার খবর নাই, লাপাতা লাপাতা। মিলিদির হাতে AK-47, গোল গোল ঘুরতেই আছে বৃত্তের বলয়। বৌদি তোমার আঁচল সামনে রেখো, খোলা বাজারের দমকা হাওয়ায় বাপের বড় পোলায় টানলেও টানতে পারে তোমার আঁচল। তৈরি হয়ে আছে গেরুয়া শিবির, তুমি জানতেও পারবে না তুমি মরে গেছো। হ্যাঁ, তুমি মরে গেছো। তুমি তো সেই কবে থেকে জিন্দা লাশ, মুদ্রা ফরাস রাষ্ট্র তোমায় খুঁজছে ফিরে। এমন সময় কি আর ফেরা যায়?
এমন সময় কি আর ফেরা যায় না? ফেরা কি উচিত? যন্ত্রটা গরম হয়ে আছে, ইঞ্জিন বাজায় হুইসেল। আজ কোনো ঘুম নেই, কাল কোনো ঘুম নেই, আর কোনো ঘুম নেই। নাই বা হলো ঘুম, তাওয়া গরম, ভেজে নে রুটি, এবারে শুরু হলো মাতৃ। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ইহা বহুকাল পূর্বের, বহুকাল ৩-৪ বছর পূর্বের একটি কবিতা। শুভরাত্রি সকলকে।